আসসালামু আলাইকুম। ওয়েলকাম বন্ধুগণ। ভালোবাসা অনন্তকাল। একটা কাহিনী কইতাম, মনটা চাইছে। কাহিনী রইল, রুমের ভিতরে বইয়া রয়েছে তিনজন। আমার ঢাকার এক বড় ভাই লাগে, আর একজন হইছে চট্টগ্রামের। তো গল্প গুজব করতেছি, এর মধ্যে আমার ঢাকার বড় ভাই জিগাইলো, আলামিন কত দেখি হাতির কান কি লেগে বড় বড়। আমি বললাম, ভাই এটা তো জানি, কিন্তু আমার পরিস্থিতি আর অবস্থানের কারণে এখন আমার কোনো কিছু মনে নাই, তবে সঠিক বলতে পারতেছি না। কিন্তু হাতির শারীরিক গঠনের কারণে এটার একটা বড় অংশই আছে। পরে লগে এই যে চট্টগ্রামের ভাই বই রয়েছে, এবারটা কইলো, এবারটা কিন্তু কোরআনে হাফেজা ছিল এক সময়, সুন্দর পারা বইরা আর শয়তানে ধরছে আর কি। তো যাক, এদিকের দিকে তো না করি, কাহিনীটার দিকে যাই। তখন কইলাম যে না, সঠিক কইতে পারতে আছি না। পরে ওই যে ঢাকার বড় ভাই হেবাটা কইলো যে হাতির কান বড় হয় কি লেগে, হাতি যদি দেহে তার শরীর এত বড়, তাহলে হাতি মানে স্টক করে মারা যাবে। আচ্ছা, বললাম হ, এটা 100% যুক্তি আছে। এর ভিত্তে যে হাফেজ ভাই আছে কয় হাতি, বললাম হাতিয়া ছিল না, আল্লাহর অভিশাপ থেকে হাতি হইছে। আল্লাহর এক কামের লোক হজরত লুত আলাই সাল্লামের জামানায় আল্লাহর খুব ভক্ত ছিল, তার জীবনের সবটাই ব্যয় কইরা দিছে নাকি আল্লাহর আল্লাহ আল্লাহ করতে করতে, আল্লাহর ইবাদতে মশগুল আছে, বিয়া শাদি কিচ্ছু করছে না। তো আল্লাহ তারে একদিন তার লগে কথাবার্তার দ্বারে প্রশ্ন করছে যে আল্লাহরে কোন একটা প্রশ্ন করছে, তখন জবাবে আল্লাহ কইল যে পাগল নিয়ে, পাগলের মধ্যে পার্থক্য কি আর ভালো মানুষের মধ্যে পশু পাখির মধ্যে পার্থক্য কি। তখন আল্লাহ কইল, তাইলে তো আমার কাছে একটা এটার যোগ্য উত্তর আছে, তোমার একটা কাম করতে হইব। কইল হো আল্লাহ, এমনি যেটা জিয়া দেশে দিবেন শিরোধার্য। পরে কইল, তুমি রাস্তা দিয়ে হাঁটতে থাকবা, যাইতে যাইতে একটা সম্ভ্রান্ত লোক দেখবা, পোশাক আশাক, শালীনতা, চেহারা, চৌরত সব দিক দিয়া মার্জিত। তারে তুমি একটা প্রশ্ন করো। প্রশ্নটা হচ্ছে, একটা সুইয়ের ছিদ্র দিয়ে কি আমাদের সৃষ্টিকর্তা চাইলে পুরো পৃথিবী নিতে পারে কিনা? সেম প্রশ্নটা তুমি কইরা তারে, তার উত্তরটা জানবা, কিন্তু তুমি কোনো উত্তর দিবা না, হাঁটতে থাকবা। যাইতে যাইতে একটা পাগলের লগে তোমার দেখা হইব, তখন যার পোশাক আশাকের কোনো ঠিক ঠিকানা থাকবো না, চুল দাড়ি কদ্দুর কি এটা লেবাস বইলা প্রকাশ করার মতন। তুমি তারও সেম প্রশ্নটা করবা যে আমাদের সৃষ্টিকর্তা যদি চায়, তাইলে একটা সুইয়ের ছিদ্র দিয়ে কি পুরো পৃথিবীটারে নিতে পারবে কিনা, অনায়াসে। কইলে আচ্ছা আল্লাহ, ঠিক আছে, আপনি যেটা কইছেন শিরোধার্য। গেল, হাঁটতে 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 সেই ভদ্রলোকের লগে দেখা কয়। পরে কথাবার্তা কইল, নাম পরিচয় পরে কয়, আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে। কয় বলেন। আমাদের সৃষ্টিকর্তা চাইলে কি একটা সুইয়ের ছিদ্র দিয়ে পুরো পৃথিবীটারে কি নিতে পারে অনায়াসে? কয় এটা অসম্ভব, একটা সুইয়ের ছিদ্র আর পুরো পৃথিবী, এটা অসম্ভব। আল্লাহ সে কামের লোক, তাকে কোনো উত্তর দিলেন না। সেই প্রশ্নের উত্তর শুনে সামনের দিকে হাঁটা ধরলেন। হাঁটতে হাঁটতে সেই পাগলের সাথে দেখা। তখন সেই কামের লোক জিজ্ঞাসা পাগল রে যে আল্লাহ তালা যদি চায়, তাইলে একটা সুইয়ের ভিতর ছিদ্র দিয়ে কি পুরো পৃথিবীটারে অনায়াসে নেওয়া সম্ভব? কি লেগে সৃষ্টিকর্তা চাইলে সুইয়ের ছিদ্র দিয়ে কে, বালুর ছিদ্র দিয়ে, বালু ফুন্দা দিয়ে মনে করো পৃথিবী লয়ে লেগে পারবো। পরে কইল যে
ওই কামের লোক নিজে অবাক হয়ে গেল, কয় আল্লাহর পাগল আর সৃষ্টিকর্তার কত অহংকার যে আল্লাহ তালা পুরো পৃথিবী, মানে এত বড় পৃথিবী কেমনি অসম্ভব। সেই অভিশাপে নাকি ওই ভদ্রলোকের আল্লাহ তালা হাতি বানাই দিছে। পরে মনে করো যেই কামের লোক পাগলের প্রশ্ন করার পরে তো তার উত্তরতে পাইয়া গেছে, খোদা চাইলে কি না করতারে সুইকা বালু রুন্না দিয়ে মনে করো পুরো পৃথিবী গায়েব করে দিব, অসম্ভব হইলে কিছু নাই। পরে আস্তে আস্তে ওই যে জায়গায় ভিতরে ওই ভদ্রলোক দাঁড়াইয়া ছিল, কামের লোক আইয়া সেটা দিয়ে এই জায়গায় একটা হাতি দাঁড়াই দিছে আল্লাহর অভিশাপে। কিন্তু ওই ভদ্রলোকের আর বিচারা হয় না, কিন্তু সে তো জানে না কি কারণে হাতি হয়েছে। এটা মনে করো মুকাদ্দেস ভাই কইলো, শুনলাম কাহিনীটা হাতির আত্মপাত্য। তবে আমার ভালোবাসার বিষয় একটা কথা, খোদা চাইলে সবে পারে, কিন্তু তোর সতীত্বটা তো আমারে খোদাই দিত না, কি লেগে এটা তোরাতে দিছে খোদা, ভাই না? হ, আমি কুমিল্লার সন্তান হিসেবে লজ্জিত। তোর মতো একটা চরিত্রহীন মাইয়ারে আমি চাইছি আসলে, কিন্তু কি করাম, পুরা কপাল ফসা মুখে ফাও কাটে। আমি আলামিন, আমার তো কোনো কলঙ্ক ছিল না বা কোনো চরিত্রে কোনো দাগা ছিল না, একটা দাগ পাই না, তোরে আমি চাইছি। তুই বিয়াটা পর্যন্ত করলে আমার লোক চলো না রে, এসে যখন জানছি তখন নাইলে মাইনে গেলাম বিয়ে করে লাইছে কোদার আমলের। এমন বোন রে কেডাই কেমনে কি করবো, আমার সন্তানদের কিতা করছিস তুই, কেমনে কেমনে হালাইছ এ, তোর তো রক্ত আছে ছি, কলঙ্ক তোরা সাতসুর মনে কর বেশ সরম, মা বিচ্ছা বললে ইচ্ছা কাজ দালালি করে কাজ পতিতালয় বানাই দিয়েছে তো। এক একটা সংসার এক একটা পুতিল। কয়দিন আগে নিউজ দেখলাম, জামাই বিদেশ, তোর বউ মাইয়া ফরকিয়ে কইরা নিষ্পাপ পোলার মার্ডারে খাই দিস। আর সব থেকে বড় কথা, আমার নারী তো আগের থেকে চরিত্রহীন, এমন আর নতুন করে কি করবো, করার মতো কিছু নাই। এমন মনে করো যে দালালের কাছে আছে, আমি তাই রেখেছি কি চাইলে আর, কিন্তু তাই আমাদের দালালের হুমকি দেয়। আরে তোরা কুত্তা লেগে আছে রে, নাই নাই দেখছো তা কোথা কোথা চাইলে মনে কর সুই কি লেগে বালু সুন্দর দেবে নাকি তার। এবার যদি আমি কুমিল্লার সন্তান যদি ইয়ে থাকি, তোরা আমার সন্তান ডেকে মারছো, এবার তোরারে আমি কিতা করাম, কোথাও তো আমার বিচার করবো। এর আগে দুনিয়াতে আমি আমারটা দেখাই দেন, যদি মাফ না চাইছ মাপসা মাপসা মাপসা, আপসে কইতেছি মাপসা, নাহলে বিজ্ঞা দিয়ে দিবেন একটা, এক একটা বিজ্ঞা দেন পই, এক একটা বিজ্ঞা দেন পই কইতে আছে বাইরে এতিম বানাই দিছস খান কিরে চাইছি বিজ্ঞা। ব্যবসা ছিল আমি মানি, এটা আমি মানতো তো, তাই ব্যবসা মানি কি লেগে এটার মনে করো, মানে এটা যদি আমি যদি কইতাম যে এরকম অবাস্তব কথা, তাই ব্যবসা না, তো এটা প্রমাণ করার লেগে আমি আবার মনে করো জান কুরবান দিয়ে লাগবে, কি লেগে এটা অসম্ভব। আরে তুই বললো তো আমি চুপ করে দিতে, কিন্তু আমার কইতি আমার কইয়া যদি না পাইতে তাইলে তুই কইতি। আরে আমি আলামিন আমার সাধ্যে সবই আছে, শুধু তোর চরিত্রটা ছাড়া একটা জিনিসই আমার আছে না, গাড়ি বাড়ি বাপ মা কেরিয়ার বন্ধু বান্ধব আপন জন স্বজন প্রিয়জন মহাব্বত ভালোবাসা সবই আছিল, শুধু তোর মতো চরিত্রটা ছাড়া। ভালো থাকিস।